নমস্কার বন্ধুরা, তোমরা ফ্যামিলিতে কোনো মেম্বারের নতুন আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, তোমাদের পরিবারে কোনো মেম্বারের নতুন আধার কার্ড করবে, তো সেই আধার কার্ডের জন্য আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর বন্ধুরা এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। এখানে আসার পর নতুন আধার কার্ডের জন্য তোমরা নিচের দিকে দেখবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখা। এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ যে মেম্বারের নতুন আধার কার্ড করবে এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর মনে হয় পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কি করতে পারবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, এগুলো এই সমস্ত কিছু তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে নতুন আধার কার্ডের জন্য তোমাদের বাড়ির আশেপাশে যে সেন্টার রয়েছে তোমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে তোমার যে সেন্টার রয়েছে তোমরা এখান থেকে চুজ করে নেবে। নিজের বাড়ির আশেপাশে অর্থাৎ নিজের কাছাকাছি যে সেন্টার রয়েছে তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর প্রসিড অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবে। তোমরা এরকম একটি দেখতে পাবে। তো তোমরা এখান থেকে কি করতে চাও সেটি তোমাকে সিলেক্ট করতে হবে। তো যারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করবে তারা নিউ আধারে ক্লিক করবে। সর্বপ্রথমে নিউ আধারে ক্লিক করার পর তোমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর পর এই ক্যাপচা কোড দেখে তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর জেনারেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে এসএমএস এর মাধ্যমে। সেই ওটিপি তোমরা এখানে লিখে দেওয়ার পর তোমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করবার পরবর্তী পেজটি ওপেন হয়ে আসবে। তোমরা এখানে সিলেক্ট করবে যে ডকুমেন্টের মাধ্যমে তুমি আধার কার্ড করতে চাও না হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমে চাও। অর্থাৎ ডকুমেন্ট কার্ডের জন্য যাদের ধরে নাও বয়স বেশি হয়ে গেছে আর তোমাদের আধার কার্ড করতে হবে, তাহলে তোমরা ডকুমেন্ট সিলেক্ট করবে। আর যারা 0 থেকে 5 বছরের নিচে যাদের আধার কার্ড নতুন করবে তারা HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তোমরা সিলেক্ট করবে। তো এর মাধ্যমে এখানে বলি বোনরা, যার আধার কার্ড আবেদন করতে হবে তার সাথে যেন গার্জেনও সেখানে উপস্থিত থাকে, অর্থাৎ বাবা বা মা যে কোনো একজনের উপস্থিত ওখানে অনিবার্য। অর্থাৎ আধার সেন্টারে তোমাদেরকে যে আবেদন করছে তাকেও যেতে হবে এবং তার গার্জেনকেও যেতে হবে। তোমরা যারা নতুন বাচ্চাদের ক্ষেত্রে বলি, যারা বাচ্চাদের আধার কার্ড নতুন করবে তারা HOF এ ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা বাচ্চাদের ডেট অফ বার্থ এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। অর্থাৎ তোমার কোন স্টেট রয়েছে সেটি তোমরা সিলেক্ট করবে। নিজস্ব স্টেট সিলেক্ট করার পর তোমরা সিটি সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপরে বন্ধুরা আধার সেবা কেন্দ্র তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমাদের আধার সেবা কেন্দ্র মালদাতে রয়েছে। তো সেক্ষেত্রে আস্ক মালদা লেখা উঠবে। তো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের নিজস্ব আধার সেন্টার তোমাদের নিজের সেবা কেন্দ্র অর্থাৎ নিজের আধার সেন্টার নিজেই সিলেক্ট করে নিতে হবে। আধার সেবা কেন্দ্র সিলেক্ট করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে তোমাদের পার্সোনাল ডিটেলস তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ যে বাচ্চাটির জন্য আবেদন করছো তার নাম পুরোটা দিয়ে দিতে হবে এখানে। তারপরে বন্ধুরা জেন্ডার তোমরা সিলেক্ট করতে হবে। জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্টে ক্লিক করে মেল না ফিমেল রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে দেবে। তারপরে বন্ধুরা ডেট অফ বার্থ প্রুফ তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ এখান থেকে বার্থ সার্টিফিকেট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে বন্ধুরা যদি মনে করো ইমেল আইডি দিবে, না হলে কোনো দেওয়ার প্রয়োজন নেই, না দিলেও হবে। তারপরে বন্ধুরা আগে বলেছিলাম হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো এখানে চলে আসবে রিলেশন টাইপ। তো এখান থেকে তোমরা গার্জেন হিসাবে কাকে নিয়ে যেতে চাও, অর্থাৎ যে বাচ্চা আবেদন করছে তার গার্জেন হিসাবে কে যেতে চায় সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো যদি বাবা যায় তাহলে ফাদার সিলেক্ট করবে, আর যদি মা যায় তাহলে মাদার সিলেক্ট করবে। যাওয়ার পর বন্ধুরা এখানে আধার নম্বর দিতে হবে, অর্থাৎ গার্জেনের। অর্থাৎ ফাদার সিলেক্ট করো তাহলে ফাদার্সের আধার কার্ড নম্বর লাগবে, আর মাদার সিলেক্ট করতে গেলে মায়ের আধার কার্ড নম্বর লাগবে। এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেবে। তারপরে বাবার নাম দিয়ে দিবে। তারপরে বন্ধুরা রিলেটিভ প্রুফ
তোমাদের নিয়ে যেতে হবে। তো ডেট বার্থ তোমরা সিলেক্ট করে নেবে। বার্থ সার্টিফিকেট তোমরা সিলেক্ট করার পর তোমরা চলে আসবে এখানে অ্যাড্রেস ডিটেলসে। এখান থেকে তোমরা পিনকোড দিয়ে দিবে। তোমরা এখান থেকে নিজেদের ভিলেজ সিলেক্ট করে নেবে। পিনকোড দেওয়ার পর মনে হয় এখানে তোমরা দেখবে ভিলেজ নাম চলে আসবে। এখান থেকে তোমরা নিজেদের ভিলেজ তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর মনে হয় তোমরা পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর অটোমেটিক দেবে ডিস্ট্রিক্ট চলে আসবে, স্টেট চলে আসবে এবং মোবাইল নম্বর তোমরা যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছে সেটি চলে আসবে। এখানে তোমরা কেয়ার অফ অর্থাৎ গার্জেনের নাম তোমরাকে এখানে দিতে হবে। কেয়ার অফ অর্থাৎ ফাদার্স নাম এখানে দিয়ে দিবে। আর যদি ওখানে মায়ের নাম সিলেক্ট করো তাহলে এখানে কিন্তু মায়ের নাম দিয়ে দিবে। হাউস বা বিল্ডিং নম্বর দিয়ে দিতে হবে, যদি না থাকে তাহলে এনএ লিখে দিবে। আর স্ট্রিট ওটা রাস্তার নাম তোমরা দিয়ে দিতে হবে, ওটার রোডের নাম তোমরা দিয়ে দিতে হবে, কোন রাস্তার নামটি কি রয়েছে সেটি তোমরা ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে দেবে, নাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। ল্যান্ডমার্ক অবশ্যই তোমরা দিয়ে দিতে, শিব মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, তোমরা দিয়ে দেবে। এরপরে মনে এরিয়া বা লোকালিটি তোমাদেরকে দিতে হবে। এরিয়া লোকালিটি দেওয়ার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে তোমাদেরকে নিজের মতো করে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট তোমাদেরকে চুজ করে নিতে হবে এবং ডেট অ্যান্ড টাইম তোমরা চুজ করে নেবে। তো আমরা একটি ডেট অফ টাইম চুজ করে নিলাম। অর্থাৎ এখান থেকে তুমি যে ডেট পাবে, এখান থেকে যে ডেট তোমরা চুজ করবে সেই ডেটে তোমাদেরকে আধার সেন্টারে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ ডেট এবং টাইম তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের এই যে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারে কিন্তু উপস্থিত থাকতে হবে। চুজ করার পর বন্ধুরা এখানে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে তোমরা ওকেতে ক্লিক করে নেবে। বন্ধুরা ওকেতে ক্লিক করার পর তোমার কাছে একটি পিডিএফ চলে আসবে। এই পিডিএফটিকে তোমরা প্রিন্ট করে নেবে। অর্থাৎ এটি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট। এই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট নিয়ে তোমাকে আধার সেন্টারে যেতে হবে। তো এটি তোমরা প্রিন্ট করে বের করে নেবে। এই আধার রিসিপ্ট এবং তোমার জন্ম সার্টিফিকেট অরিজিনাল এবং যে বাবা বা মা যে সিলেক্ট করেছো তার অরিজিনাল আধার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, অর্থাৎ যে বাচ্চা অ্যাপ্লাই করছে সেই বাচ্চার বাবা যদি যায় বাবা এবং তাদের অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে এবং এই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলেই তোমাদের আধার কার্ডটি সম্পূর্ণ হবে। আশা করি মনে হয় তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।